টাকা দিয়ে কেনা যায় অরিন্দম দা? দেখো, একই জিনিস, একটা গরিব পরিবার হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যে ভিডিওটা আজকে কোটি কোটি মানুষ দেখেছে, এখন দেখছি উইথড্র করা হয়েছে, তার সাথে বাংলাদেশে যেভাবে হত্যা হচ্ছে তার কোনো কি ডিফারেন্স আছে? আমি এটা বলতে চাচ্ছি, ইনি যেমন আজকে 10 লক্ষ টাকা রিফিউজ করেছে, আরজিকর ইস্যুতেও কিন্তু তিলোত্তমার মা বাবা আজকে 10 লক্ষ টাকা কিন্তু রিফিউজ করেছিল। আমি কিশলয় তোমাকে একটা কথা বলছি, প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়ে হয় না, প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়ে হয় না। তবু আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি মণিপুর উদাহরণ দেননি, আজকে গাজার উদাহরণ দেননি। আপনাকে একটা কথা বলছি, মুর্শিদাবাদে প্রথমে বহিরাগত বলা হয়েছিল, সিট গঠন করার পরে যাদের অ্যারেস্ট করেছে দিলদার নাচার, কালু নাদান, এরা হচ্ছে কি বীরভূমে মরাপাই এবং সুতিগ্রাম থেকে। কোথায় তারা? বহিরাগত। এবার আরো একটা আপনাকে এক্সাম্পল দিচ্ছি, মুর্শিদাবাদে কেস হয়েছে 60 খানা, অ্যারেস্ট হয়েছে 274। এই কেসগুলো কোনো মানে আছে? আগে যদি মোথাবাড়িতে অ্যারেস্ট হতো, বাবলা সরকার অ্যারেস্ট হওয়ার পরে মুখ্যমন্ত্রী যখন বলেছিল যে এসপি হচ্ছে গিয়ে থ্রেট করেছিল, ডিআইবি রিপোর্ট ফেলিউর, তারপরে মোথাবাড়ির ঘটনা, তারপরে মুর্শিদাবাদের ঘটনা, পার্টিকুলার এক জায়গায় কাশ্মীরে আমি বলতে চাচ্ছি পহেলাগাঁও যে ঘটনা হচ্ছে ঠিক তাই। আরে ভাই, আপনি কোচবিহার থেকে বলছি সিঁদুর নিয়ে শুনে রাখুন, 6 তারিখের পর থেকে আজ পর্যন্ত ভারতবর্ষে যত নারী আজকে সন্তান জন্মগ্রহণ করেছে তার মধ্যে 70% হচ্ছে সিঁদুরি এবং সোফিয়া। খোঁজ দিন। আপনি কোচবিহার থেকে যে ব্যক্তি বলছেন আমি কোচবিহার চাকরি করেছি, আমি আপনার পুরো হিস্ট্রি জানি, আপনার কিভাবে উত্থান হয়েছে, আপনি কিভাবে আজকে প্রধানমন্ত্রীকে সিঁদুর নিয়ে আজকে অপমান করছেন। আপনারা যেহেতু প্রধানমন্ত্রীকে অপমান করছেন, তার জন্য একটা সংখ্যক আজকে কিন্তু মুখ্যমন্ত্রীকে আজকে অপমান করছে। এগুলো আপনারা ঘৃণ্য, এই ভাষাটা বন্ধ করুন। যে ভালো সত্য ঘটনা হলুন সেগুলো আপনারা আজকে স্বীকার করে নিন যে আজকে দিস ইজ দ্য এক্সাম্পল অফ ইন্ডিয়া, যে সিন্স 1947 যে অ্যাকশন করেছে। উনি বলছেন ভারতবর্ষ আগেও তো অনেক প্রধানমন্ত্রী ছিল, ভারতবর্ষ অনেক আগে প্রধানমন্ত্রী ছিল, ইন্দিরা গান্ধীকে স্যালুট করি, কিন্তু এই প্রধানমন্ত্রী 100 কিলোমিটার উত্তর দিতে চাইছেন। এবারে যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে বারে বারে কথা বলছেন, তাদের মনে হয় দেশের গৃহমন্ত্রক সম্বন্ধে একটু অ্যালার্জি আছে। সেই গৃহমন্ত্রকের রিপোর্ট তারা মনে হয় দেখেন না, নয়তো পড়েন না। এনসিআরবি রিপোর্ট যখন বেরোয় বারে বারে আমরা দেখতে পারি পশ্চিমবঙ্গের অবস্থা ভারতবর্ষের মধ্যে সব থেকে সর্বশ্রেষ্ঠ। এনসিআরবি রিপোর্ট আপনি বলবেন, আপনার সময় এলে বলবেন। আর বারে বারে এই যে বলা হচ্ছে না, এই যে বারে বারে বলা হচ্ছে হ্যাঁ আপনার গৃহমন্ত্রকের রিপোর্ট আপনাকে যখন বাড়ি থেকে টেনে বের করে নিয়ে কোপাবে তখন আপনি তাকে রিপোর্টটা দেখাবেন। এই যে রিপোর্ট, আপনি আমায় কোপাচ্ছেন কেন? এই যে রিপোর্ট, কোপাচ্ছেন কেন? আমায় কোপাচ্ছেন কেন? আমার বাড়ি জ্বালিয়ে দিচ্ছেন কেন? রিপোর্ট, এই যে রিপোর্ট। স্যার আমার গলাটা কাটলেন কেন? স্যার আমার কানের ছুরি চালালেন কেন? রিপোর্ট। যারা মরেছে তাদের রিপোর্ট দেখে মরেছে। 75 বছর দেশ স্বাধীন হয়েছে। পশ্চিমবঙ্গের সার্বিক অবক্ষয়ের শুরু কিন্তু আজকের নয়, এটা 3 দশকের বাম আমলে দুর্গাপুজোকে ধারাবাহিকভাবে দুর্গোৎসব বলা হয়েছে। ভুলে গেলে চলবে না, তারাই কিন্তু বামপন্থীরা বলে গেছে ধর্ম হচ্ছে সমাজের আফিং। এই যে উক্তিগুলো, এই উক্তির ফাইনাল কফিনের পেরেকটি মেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এককালে কিন্তু পশ্চিমবঙ্গের লোকজন বলতে শুরু করেছিল বামের ভূত, মাও এবং মার্কসের ভূতে, আমার নাম তোমার নাম ভিয়েতনাম। আজকে কিন্তু বাঙালি হিন্দু বসে নেই, তারা কিন্তু আজ চুপচাপ নেই। আজকে বাঙালি হিন্দু একত্রিত হতে আরম্ভ করেছে। আজকে বাঙালির হিন্দুর মুখে নতুন স্লোগান, আমার নাম তোমার নাম জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আবারও বলছি, আমার নাম তোমার নাম জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বাঙালি হিন্দু কিন্তু এর শোধ তুলবেই। যে 34% যে নিধন চলছে হিন্দুদের ওপরে, সেই কিন্তু মাথায় রাখতে হবে যে 66% কিন্তু আজও আমরা আছি। মুখ্যমন্ত্রী হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরাদ হাকিম সবাইকে খোলাভাবে আহ্বান জানাচ্ছি, বাঙালি হিন্দুর কিন্তু পরীক্ষা আর নেবেন না, সুকান্ত বাবু পরীক্ষা নেবেন না। পরীক্ষার কিন্তু অনেক। সুকান্ত বাবু একদম সময় কম, দুজনের কাছে। সুকান্ত বাবু লাস্ট কনক্লুডিং কমেন্ট বলুন।
কমল গুহের অযোগ্য ছেলে যিনি যখন মন্তব্য করেন অপারেশন সিঁদুর নিয়ে, আমাদের ভাবতে অবাক লাগে যে তিনি ভারতবর্ষে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিশ্বে পাঠানো হয়েছে তিনি তখন প্রশংসা করছেন, এখানে দিনহাটায় থেকে একজন মন্ত্রী বলছেন, তখন তার মানে মুখ্যমন্ত্রীর এই মন্ত্রীদের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই, না হলে ইচ্ছে করে তাদের মুখ দিয়ে বলানো হচ্ছে। এটা অত্যন্ত অন্যায় বিশালা। বেশ মহারাজ, একটা কনক্লুশনে একটা কথাই বলবো যে এই সব কিছু দেখে বুঝে আমি এই শারদবাবুর কথার সূত্রে একটা কথা বলবো, বাঙালি হিন্দুরা এর পরেও যদি না জাগে, একটা কথা মনে রাখবেন, গভর্নমেন্ট অলওয়েজ ডাজ হোয়াট পাবলিক ডিজার্ভ। আপনারা 500 টাকা আর 1000 টাকার লোভে যদি এখনো ঘুমিয়ে থাকেন, তাহলে আপনাদের বাড়ির মেয়ে বউদের শাহজাহানদের পার্টি অফিসে রাতের বেলা পিঠে বানাতেই যেতে হবে, আর মুর্শিদাবাদের মতো মার খেয়ে করতে হবে। এই কথা মাথায় রেখে আগামী দিনে আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। বেশ, আমার সময় একদম শেষ, এখানে আমায় শেষ করতে হচ্ছে। আমার প্রশ্ন থাকছে আমার রাজ্যের মানুষের প্রতি। আমার রাজ্যের মানুষ, আমি জানি আপনারা ভুলে যাননি মুর্শিদাবাদ, আপনারা ভুলবেন না মুর্শিদাবাদ, আপনারা ভুলে যাননি মালদা, আপনারা ভুলবেন না মালদা, ক্যানিং কিংবা অন্যান্য যে জায়গায় হিন্দুদের রক্ত ঝরেছে বারবার, কোনো প্রভোকেশন ছাড়া রক্ত ঝরেছে বারবার। ওয়াকফ বিল নিয়ে সেই কারণ দেখিয়ে যেভাবে দুজনকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে খুন করা হয়েছে, আমার প্রশ্ন হচ্ছে এই রাজ্যের মানুষ, এই হিন্দুরাই তো এই সরকারকে বসিয়েছে, সেই সরকার কেন হিন্দু বিরোধিতা করছে? এখনো কি সময় আছে শুধরোনোর, নাকি সময় শেষ? ওভার, টাটা, বাই বাই। এবার সময় এসেছে পরিবর্তনের, এবং সেটাই একমাত্র পথ হিন্দুদের সুরক্ষিত রাখার। আপনারা বাড়িতে বসে ভাবনা চিন্তা শুরু করুন, কারণ আর কিন্তু বেশি সময় হয়তো নেই। এরপর হয়তো আরও দুটো হরগোবিন্দ বা চন্দন দাস হয়ে যেতে পারে, সেটাকে আটকাতেই হবে। অনেক ধন্যবাদ।